এটা নিয়ে আপনি তো এটা নিয়ে তো রেকটিফাই করা যায়, কিন্তু চাকরি একজনে কেন খাওয়া হবে? তা আমরা তো এক্সপেক্ট করেছি যে এটা নিয়ে ইউনিয়নরা দেখেন, ইউনিয়নরা কিন্তু তাদের কাজগুলো করছে না, রাইটস গ্রুপও তাদের কাজ করছে। সবার উচিত ছিল এই প্রতিষ্ঠানগুলোকে ইয়ে করা, টার্গেট করা, যে না তুমি এইটা চাকরি খাওয়া কেন? এটা তো হয় না, এটা খুবই অন্যায় একটা বিষয়। তা আমার এটা কিন্তু আমাদের তরফ থেকে আমি তো বললাম যে যে ধরনের মোরাল হ্যাজার্ড গুলো তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কাউকে একদম প্রিন্সিপাল পজিশন কারোকে আমরা ইনফ্লুয়েন্স করবো না। কারো আমাদেরকে আপনাকে অনেস্টলি বলি, বিএনপি পন্থী অনেক সাংবাদিক এসে আমাকে ধরছেন, ভাই আমাকে এখানে একটু দিয়ে দেন, আমাকে ওই জায়গায় একটু রিকমেন্ড করেন। এই পর্যন্ত আমি কারোর জন্য, এই যে আমার 9 মাসে একজনের জন্য রিকমেন্ড করিনি, নট এ সিঙ্গেল কেস। এবং এই জন্য আমার খুবই এটা এটা মানে হ্যাঁ দেখবো ভাই, আপনিও তো একটা সময়, আমাদেরও তো সময় আসবো, আপনাকে দেখবো, এই টাইপের কথাও শুনতে হয়েছে। থ্যাংক ইউ। দ্বিতীয় একটা পার্ট ছিল যে আমরা কি সরকারকে এদেরকে জব দিতে মধ্যে আনবে না, যে বেতন দিচ্ছে না। এটা নিয়ে সত্যিকার অর্থে আমাদের ইউনিয়নিজম অনেকদিন ধরে ডেট। জার্নালিস্ট ইউনিয়নরা, আমরা একটা ছেলে 5,000 টাকা বেতন পায়, একটা ছেলে 10,000 টাকা বেতন পায়, এটা কোনো বেতন হলো? এটা নিয়ে কি আমরা একটা কথা বলছি? আমরা তো এই যে গত 15-20 বছর 25 বছর ধরে আমরা বিজি ছিলাম উত্তরার প্লট, পূর্বাঞ্চলের প্লট, এগুলো নিয়ে আমরা বিজি ছিলাম। আমার তো খারাপ লাগে, আমার একজন সহকর্মী, আমি ফর্মার জার্নালিস্ট, সে বেতন ভালো পাচ্ছেন না। আমি তো চাই যে সে ভালো বেতন পান, এবং তো মিনিমাম একটা ওয়েজ ফ্লোর তো থাকা উচিত, যে এর নিচে আপনি দিতে পারবেন না, দিলে তাকে পচানো উচিত। এবং যারা যারা কম বেতন দিচ্ছে তারা আবার পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, তাদের এই সোসাইটিতে তাদের বড় স্টেক আছে। অথচ এই লোকগুলোকে কেউ পচাচ্ছে না, যে না আপনি খুব কম বেতন দেন, আপনি 5,000 টাকা বেতন দিচ্ছেন, আপনি 10,000 টাকা, এটা তো হতে পারে না। আমাদের গার্মেন্টস এর ভাই বোনেরা, তারা যে ইউনিয়নিজম করে, এই যে তারা 12,500 টাকার নিচে, এটা অনেক কম বেতন, কিন্তু তারা তো অ্যাটলিস্ট এটা ইনশিওর করেছে না এখানে একজনও থাকবে না। কিছু কিছু জায়গায় তাদের কাছ থেকে তো আমাদের শেখা উচিত। কিন্তু এটা এগেন আমি বলবো যে এটা ভয়ানক রকমের ইউনিয়নের ফেল, আপনি বন্ধ করে দেন না। যে সমস্ত প্রতিষ্ঠান এটা হয়, তার পাশে দাঁড়িয়ে থেকে আপনি 7 দিন ধরে প্রোটেস্ট করি, ওর দিবে না মানে? এটা এই জায়গায় আমার মনে হচ্ছে যে আমাদের ইউনিয়ন, আমাদের বার্গেনিং এজেন্ট, এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি ফেইলুর করে আমরা দোষটা দেখছি যে অন্য কার উপরে দোষ দেওয়া যায়। অনেক ধন্যবাদ। আমাদের বেশ কয়েকজন প্রশ্ন নিতে যাচ্ছে, আমরা কি প্রথম জাহিদ ভাই প্রশ্নটা নিব নাকি?